আমরা কথাই কথাই বলি গো মাটি যদি ভালো হয় তাহলে মা ফসলও তো ভালোই হবে, বলি তো। মাটি মানে এই মাটি নয়, এই মাটি নয়, মাটি মানে কি গো এখানে, এখানে মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে তার সন্তান তো ভালোই হবে। তাহলে ভাবুন, যে মা 10 মাস 10 দিন একটা কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে ধরেছিল, সেই মা কত ভাগ্যবতী, কি গো ঠিক তো? আমার মনে হয় সন্তানের থেকে মায়ের পুণ্যটা বেশি ছিল, তা নইলে কি এমন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারে? সেই মায়ের বাবার কথা আগে জানবো। জয়দেবের মা বাবার কথা আগে জানতে হবে। বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণ, একটু মন দিয়ে শুনবেন। আর মায়ের নাম ছিল বামা দেবী, বামা। বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম। একটা ছোট্ট ঝুপড়ি ঘরে একটা তালপাতার কুড়ে ঘরে বাস করত তার। কেন্দু বিল্ল নামে গ্রাম। অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ ও মা তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ কথায় বাসি করে। অতি নিষ্ঠা বা ধার্মিক অতি নিষ্ঠাবান তিনি। ধার্মিক বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজ। বামা দেবী পত্নী তাহা করে গৌর ভজন। তাদের শয়নে গৌর স্বপনে তাদের শয়নে গৌর স্বপনে গৌর। শয়নে গৌর স্বপনে গৌর তাদের শয়নে গৌর স্বপনে গৌর। তারা গৌর ছাড়া
ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী। ওমা, আমি স্ত্রী বলিনি, আমি সহধর্মিণী বললাম। আপনারা হয়তো ভাবছেন যে মাগো তুমি কি বলছো, যে স্ত্রী সেই তো সহধর্মিণী, আবার আলাদা হয় নাকি? কি গো, ঠিক তো ভাবছেন তো? স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা। কেন মাগো? স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাতটা ধরে ধর্মের পথে এগিয়ে দেওয়াই হচ্ছে সহধর্মিণীর কাজ। তুমি একটা ভালো কাজ করছো, বৈষ্ণব সেবা করাবে, এটা তো ভালো কাজ, এর জন্য আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমার হাতে ধরে তোমাকে এগিয়ে দেব, তাকেই বলে সহধর্মিণী। এবার বামা দেবী, ভোজদেব গোস্বামী দুজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ওই অজয় নদীর তীরে, নদীর কিনারে একটা তালপাতার ঝুপড়ি ঘর করেই তারা বসবাস করত। তো তালপাতা ঝুপড়ি ঘরে তারা যখন একটা কুঁড়ে ঘরে বাস করত, তাদের ছিল বড়ই অভাব। একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে পড়ে থাকে, অভাবের সংসার। আর কেনই হবে না মা? এ জগতে যে করি আমার আশ, আমি তারই করি সর্বনাশ। এটা আমার আপনার কথা নয়, এটা আমার গোবিন্দের কথা। ভগবান নিজের মুখে বলেছে, এ জগতে যারাই আমাকে ভালোবাসে, আমার প্রথম কাজ হচ্ছে তাদেরকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে পথের ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার আশ, তারপর হই আমি তার দাসের অনুদাস। মিলিয়ে দেখবেন মা, যারা ভালো মানুষ, জীবনে কারো ক্ষতি করে না, অন্যায় করে না, তাদের জীবনে দুঃখ বেশি, তাই না? আপনি লোকের ক্ষতি করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, আপনি গোবিন্দকে নিয়েই পড়ে আছেন, অথচ কপালে কষ্টটা আপনারই হচ্ছে। কেন? ওই যে সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। ভালো পথে চলতে গেলে মা একটু যে কষ্ট করতে হবে, তা নইলে তো চলা যাবে না। তার প্রমাণ দিচ্ছি, তার প্রমাণ আছে রামায়ণে। রামায়ণে ত্রেতা যুগে ঘটনা ঘটেছিল। এক ভক্তের কথা বলি, যে জাতিতে ছিল নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। শবরীর কথা তো জানেন। এই 5 বছরের চণ্ডালিনীর মেয়ে শবরী, তার দুর্ভাগ্যটা দেখো, কার কপালে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না। যখন শবরীর মাত্র 5 বছর বয়স, তখন সে নিজের মা বাবাকে হারিয়ে দিল। মানে তার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। আর মাগো, যার এ জগতে যার মা বাবা নেই, তার আর আপন বলতে কেউ নেই। কোথায় যায় সে? নেই, বাবা নেই, ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই। একটা ছোট্ট 5 বছরের মেয়ে বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটী। 5 বছরের মেয়ে শবরী বলে উঠলো, দয়াময়, আজ আমার আপন বলতে কেউ নাই, কিন্তু আমি জানি এ জগতে যার কেউ নাই, এ জগতে তুমি তার আছো। আজ থেকে জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, এই জগৎকে নয়, এই মায়ার সংসারকে নয়, ভালো যদি বাঁচতেই হয়, তাহলে ভগবানকে ভালোবাসবো। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করে যাব। আমাদের তো ধৈর্য নেই। শবরীর ধৈর্য দেখুন,
ওইটুকু মেয়ে রাম 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 বলতে বলতে সারা জীবন পেরিয়ে গেল, রামের দেখা পাওয়া গেল। সারা জীবন কাটিয়ে দিল, সংসারও করলো না। আজকে এত বয়স হয়েছে না মা, ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি কিন্তু সবাইকে ধরতে হবে, তাই না মা? কোন বৃদ্ধ মানুষ যখন লাঠি হাতে করে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, কিন্তু ভুলে গেলে হবে না মা, ভুলে গেলে হবে না যে ওই রকম দিন আমারও একদিন আসবে, আমিও চিরদিন এরকম থাকবো না। ওই জন্য বলছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো একটা ঝুপড়ি ঘরে পড়ে আছে অতি বৃদ্ধা শবরী, প্রত্যেকদিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। কেন? যদি কোনোদিন এই অভাগিনীর ঘরে আমার দয়াময় আসে, ওমা আসার পথে যদি চরণে আঘাত লেগে যায়, তাই প্রভুর চরণে যেন এতটুকু আঘাত না লাগে, তার জন্য ফুল বিছিয়ে দেয় প্রত্যেক দিন। তালপাতার গুড়ে ঘরে বসে বলছে, প্রভু সেই ছোটবেলা থেকে বসে আছি, এখনো কি তোমার দেখা পাবো না? এখনো কি তোমার দর্শন পাবো না? আমার জীবনে মনে বড় আশা, আমি যদি একবার তোমার চরণ দুটো জড়িয়ে ধরতে পেতাম, তোমার চরণ দুটো জড়িয়ে ধরে যদি আমি মরতেও পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। ওমা ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। রাম লক্ষ্মণ যখন রাবণ সীতা হরণ করে নিয়ে গেছিল, ওই সীতাকে খোঁজ করতে করতে রাম লক্ষ্মণ ওই বনে ঢুকেছে, পঞ্চবটির বনে। ভগবান তো জানে যে ও আমার জন্যই অপেক্ষা করছে, ওই জন্য তো সে ভক্তির ভগবান। যেই না শবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে, ভগবানকে দেখা মাত্র শবরী মনে মনে ভাবছে, হাই রে, এ জগতে যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, যাকে পাওয়ার জন্য ভক্তরা এত কষ্ট করছে, সারা জীবন ত্যাগ করছে, সেই ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু মাগো, ভগবান বসবে কোথায়? এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য কত সুন্দর সিংহাসন পেতে দেয়, তাই না মা? কিন্তু আমার ঘরে তো সিংহাসন নেই। তাই কি করেছে, সবরই পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন মা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, মাটির বারান্দার ধুলো ঝেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি তো জানো যে তোমাকে বসতে দেওয়ার মতো সিংহাসন আমার ঘরে নাই, তবে শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, তুমি নাকি কাঙালের ঘরে আগে যাও, দয়া করে আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। আমার রাম মাটিতেই বসলেন, বসে মনে মনে ভাবছে, এতদিন সিংহাসনে বসে যে সুখ পাই নাই, এতদিন গদিতে বসে যে আনন্দ পাইনি, সেই আনন্দ আজকে এই মাটিতে বসে পেয়েছি। এবার ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে, সবরই বসতে তো আমায় দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সবরই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন প্রভু, আমি যে একটা নিচু জাতের মেয়ে, একটা চন্ডালের মেয়ে, আমাকে যারাই দেখে তারাই অবহেলা করে, আমাকে ঘৃণা করে তুচ্ছ মনে করে চলে যায়। আর আমার মতো একটা চন্ডালিনীর ঘরে তুমি সেবা নিতে চাও?
কি আমার ভাগ্য গো, আচ্ছা আমার ঘরে ভগবান সেবা নিতে চাই। বেশ প্রভু, তুমি চিন্তা করো না, তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে দেওয়ার মতো ঘরে শাকন্য পর্যন্ত নেই, তাই রামকে বসিয়ে বনে বনে ঘুরছে। এই পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, বলো আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, হরি বল। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, বলো আবার কবে আসবে হরি, কবে দিবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, ওগো নীরবে হয়ে রই দাঁড়ায় পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে, একবারে দাও গো প্রভু দেখা, বলো আবার কবে আসবে ঠাকুর, কবে দেবে দেখা। নিতাই গৌর হরি পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে দেবে দেখা। ঘুরতে 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 ওমা হঠাৎ বনের মধ্যে আর কি পাবে, বন মানে জঙ্গল, জঙ্গলে তার রাজভোগ থাকে না, দেখতে দেখতে হঠাৎ একটা কুল গাছ দেখতে পেয়েছে। কুল জানেন তো মা, আমরা কুল খাই, ওই কুল গাছে অনেকগুলো কুল দেখতে পেয়ে শাড়ির আঁচলে করে পেরে নিয়ে এসেছে, কিন্তু মনে মনে লজ্জা করছে। কেন ওমা, ভগবান তো 56 ভোগ খায়, কত দামি দামি মিষ্টান্ন খায়, রাজভোগ খায়, আর ভগবান যে রাজভোগ খায় সে কি কুল খাবে? দিতে নিজেকে লজ্জা লাগছে। কিন্তু মায়েরা বলুন তো, ভগবান কি একবারও বলেছে যে আমার 56 ভোগ দিতে হবে? ভগবান বলেছে ভক্ত মূল, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাই বা রইল, আমার দরকার নেই 56 ভোগ। এই জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। এটা হলো আমাদের গঙ্গা যমুনা। এই গঙ্গা যমুনা দিয়ে
যদি দু ফোঁটা জলও কেউ ফেলতে পারে, আমি ভগবান হয়ে জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে থেকে যায়নি। তাই গৌর হরি হরি। সবরই সেই কুল পেরে এনে এবার যেই না প্রভু রামচন্দ্রের বদনে দিতে যাবে, যেই না সেবাই লাগাতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছে মাগো আমি যে ভগবানকে দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন ভক্তি, এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক সেটা ফেলে দিল, আর যেটা মিষ্টি কুল সেটা প্রভুর বদনে তুলে দিচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করলো, আহারে এ জগতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু কয়জনই আছে, কজন আছে এই সবরীর মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন করে কেঁদে কেঁদে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। বলছে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, কিন্তু চোখের জলে ভেসে কেউ ডাকে না। তাহলে বাবা ভগবান এঠো কুল খেলেন আর প্রমাণ করে দিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার ভগবান তার। আজকে ভোজদেব গোস্বামী তারা প্রতিদিন, ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী প্রতিদিন দুইজন মিলে ঘরে রাধা মাধব আছে, নিতাই গৌর আছে, তালপাতার কুড়ে ঘরে থাকে, কিন্তু রাধা মাধবের সেবা করে। একদিন হঠাৎ সেই ভোজদেব গোস্বামী, মানে যে জয়দেবের পিতা ছিল তার কথা বলছি, তখন জয়দেবের জন্ম হয়নি, তার মা বাবার কথাটা আগে বলতে হবে। তো ওই ভোজদেব গোস্বামী তালপাতার কুড়ে ঘরে রাধা মাধবের চরণে তুলসী পত্র দিয়ে প্রভুর সেবা করছি আর গান গাইছি, প্রভু আমি অনেক যত্ন করি প্রভু তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে হরি বল। পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু কেঁদেছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়ে
দেখা পাইনি, তবু তোমার দেখা পাই। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। প্রভু জনমে জনমে কত ডেকেছি, আমি জনমে জনমে কত ডেকেছি, জনমে জনমে কত ডেকেছি, জনমে জনমে কত ডেকেছি। আমি তবু তোমার দেখা পাইনি, তবু তোমার দেখা পাইনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, হরি বল। তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। প্রভুর চরণে সুন্দর করে তুলসী পত্র নিবেদন করছে, প্রভুকে সাজাচ্ছে। ঠিক সেই সময়ে ভোজদেব গোস্বামীর সহধর্মিনী মানে বামা পেছন থেকে ছুটে এসে বলছে, স্বামী। কি হলো বামা, এমন করে ডাকছো কেন? স্বামী, প্রতিদিন তো সেবা করছো, পুজো করছো, আরাধনা করছো, কিন্তু অনেক দিন ধরে হয়ে গেল জানো, একটা কথা বলবো বলবো মনে করছি, কিন্তু বলার সুযোগ পাই না। আজ আমি বলতে চাই, আমার মনের মধ্যে একটা অভিযোগ আছে। কি অভিযোগ জানো? এতদিন নিজে না খেয়ে তোমার রাধা মাধবকে সেবা দিয়েছো, এতদিন নিজে কষ্ট করেও তবু তোমার রাধা মাধব কি করে ভালো থাকবে চিন্তা করেছো। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও, এতদিন রাধা মাধবের সেবা পূজা করে আমার কি লাভ? আমার কি লাভ হলো? তোমার রাধা মাধব আমাকে কি দিয়েছে? বাবা, কি বলছো তুমি? ভগবান কি দেয়নি তাই বলো? আমরা বলি না ভগবান কি দিয়েছে, কি দেয়নি একবার ভাবুন তো। হরি কথা বলার জন্য এত সুন্দর একটা বদন দিয়েছে মা, হরি কথা শোনার জন্য এত সুন্দর দুটো কান দিয়েছে, প্রভুর সেবার জন্য দুটো হাত দিয়েছে যেন চরণে ধরতে পারি, মন্দির পর্যন্ত যেন হেঁটে যেতে পারি তার জন্য দুটো চরণ দিয়েছে, এত সুন্দর দেহ দিয়েছে, আর বলছে ভগবান কি দেয়নি? বামা বলছে, স্বামী তুমি পুরুষ জাতি তো, তাই নারীর ব্যথাটা তুমি বুঝবে না। এতদিন বিয়ে হয়ে গেল, আমাদের কোনো সন্তান হয়নি, তোমার রাধা মাধবের কি একটু দয়া হয় না? তার কি একটু কষ্ট হয় না আমাদের দেখে? একবারও কি আমার কথাটা ভাবে না? আমারও তো বাসনা হয় যে আমাকেও কেউ মা বলে ডাকুক, মা না হলে নারী জনম সার্থক হয় না। সবাই আমাকে কত কুলোটা বলে, কত গালাগালি করে, পাশ থেকে কত খারাপ কথা বলে, আমি ধৈর্য ধরে বসে থাকি যে আজ না হোক একদিন তো প্রভু কৃপা করবে। কিন্তু না, এত দিন হয়ে গেল, এত বছর চলে গেল, এখনো পর্যন্ত তোমার রাধা মাধব আমার আঁচলে একটা পর্যন্ত সন্তানও দিল না। বাবা, সন্তান চাও? আচ্ছা কিরকম সন্তান চাও বলো তো, প্রভুর কাছে বলো, আমার আপনার হাতে নেই।
ভগবান যদি কৃপা না করে মা 10 বার যদি ডাক্তারের কাছে ঘোরাঘুরি করেন তাতেও কিছু লাভ হবে না, দেওয়ার মালিক কিন্তু সেই, ঠিক তো? তিনি যদি কৃপা না করেন মাথা ঠুকলেও সন্তান হবে না, কারণ মালিক তো তিনি, আমি আপনি তো নই। তাহলে তুমি তাকে বলো তুমি কি রকম সন্তান চাও। বলছে স্বামী এই জগতে অনেক মা আছে জানো, আমার গোবিন্দের কাছে গিয়ে বলে প্রভু আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা বলে তো, যার যেমন স্বপ্ন বলে। কেউ বলে প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। কিন্তু কজন আছে, কজন মা বলতে পারে যে প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, আমার ডাক্তারের প্রয়োজন নাই, আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। এরকম কেউ বলে? বলে না। চাওয়ার মতো চাইতে পারি না তো, তাহলে পাবো কি করে? আগেই তো বলেছি মাটি ভালো হতে হবে, তবেই ফসল ভালো হবে, ডাকার মতো ডাকতেও হবে। তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো বাবা, দেখবে তার কৃপা হলে ঠিক হবে। ও মা বহুদিন পেরিয়ে গেল, হঠাৎ করে শুনতে পেল যে বামা দেবী গর্ভবতী। ভগবান কৃপা করেই একটা সন্তান তার গর্ভে পাঠিয়েছে। আর যেই না গর্ভে সন্তান এলো, সন্তানকে নিয়েই সেবা পূজা করে, মন দিয়ে ঝাড়ু দেয়, পরিষ্কার করে, ফুল তুলে আনে। হরি বল, কেমন ভাবি? হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের চরে চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের চরণ বন্দন, এই জয় গোসাই করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যা হতে বিঘ্নাশ অবিষ্ণপুর, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওমা দেখতে দেখতে 10 মাস 10 দিন পেরিয়ে গেল। যেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেল, অমনি শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, আনন্দ হবে না?
সোহাটি কেমন? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদলে হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। শুধু আনন্দ নয়, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, যত ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও, ধনী দিলে ধনী পাবে, ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। দিলে ধনী পাবে, ধনী দাও গো। কি বললো? যত ধনী দেবেন তত ধনী পাবেন। ধনী মানে রায় ধনের কৃপা পাবে। যত উলুধ্বনি হবে তত রায় ধনের কৃপা হবে। তাহলে ধনী দিলে ধনী পাবে। সবাই আনন্দের সীমা নেই, উলুধ্বনি হরিধ্বনি করছে, ভক্তের জন্ম হয়েছে, বড়ই আনন্দ। এবার আনন্দ যখন হয়েছে, সন্তান হলে সন্তানের মুখে কি দেয় মা? হ্যাঁ, আপনারা আমার থেকে ভালো জানবেন, আপনারা তো মা হয়েছেন, তাই না? হ্যাঁ, সন্তান হলে নিয়ম আছে নাকি মুখে একটু মধু দিতে হয়, তাই না? হরি বলে। আচ্ছা, মধু দিলে কি হয়? মিষ্টি মিষ্টি কথা বলে, সত্যি বলে? বলে না? না, ওই জন্য আমাদের বীরভূমের মায়েরা নিম পাতা দিতে শুরু করেছে। বলে মধু দিলেও যেমন, নিম পাতা দিলেও তেমন। মধু দিয়েও তো লাভ হচ্ছে না। হরি বল। তাতে কি নিম পাতা শরীরের পক্ষে ভালো, তেতো হলেও, তাই না? তো যাই হোক, বামা দেবী বলতে, স্বামী আমাদের ঘরে সন্তান এসেছে, তো ঘরে তো মধু কেনার পয়সা নেই, ওই সামনে যে দোকানটা আছে ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। মানে পয়সা নেই, তাই বলছি ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলল, ওগো মামা, এতদিন পরে আমার সন্তান হয়েছে, আর আমি আমার সন্তানকে ধার করা মধু এনে দেব না। সে কি, ধার করা মধু দেবে না? তাহলে পয়সা কোথায় পাবে? মধু কেনার তো পয়সাই নেই। বামা, ধারও করব না, আর পয়সা থাকলেও কিনতে যাব না। কেন জানো? আমি এমন একটা মধু দেব যেটা দোকানের মধুর থেকে বেশি মিষ্টি। কোন মধু? মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। ওটা ওই মধুর থেকেও বেশি মিষ্টি হয়। এবার একটা কথা বলি, যদি কেউ একবার নাম হৃদয়ে থেকে শুনে থাকে, এই প্রভুর নাম যে হচ্ছে, কে যদি নামকে একবার সার করতে পেরেছে, তো আপনি হরি নাম ছাড়লেও হরি আপনাকে ছাড়বে না। এটা হরি নামের এটাই মাহাত্ম্য। আপনি ভাবছেন আমি আজ থেকে আর হরি নাম করবো না, ছেড়ে দেবো, তো ছাড়তে পারবেন না, কারণ আপনি ছাড়লে হরি আপনাকে ছাড়বে না। কারণ ভগবান নিজেই বলেছে, আমায় যে ধরে তারে আমি ফেলি না রে, যে ধরে তারে আমি ফেলি না রে, যে ধরে তারে ফেলি না রে, যে ধরে তারে ফেলি না রে, আমায় ধরার মতো আমায় ধরতে হবে, আমায় যে ধরে তারে ফেলি না রে। আমায় ধরার মতো ধরিতে হবে, যে ধরে তারে আমি ফেলি না রে। আমাকে যে ধরে আমি তাকে ফেলি না, কিন্তু ওকে ধরার মতো ধরতে হবে। বলবেন কেন? সত্যযুগে এক রাজা ছিল, রাজার নাম ছিল রাজা বিশেষণ। রাজা বিশেষণ, তো তার মনে খুব ইচ্ছা ছিল যে আমি আমার বাড়িতে 11টা বৈষ্ণবকে সেবা করাবো। লক্ষ্য করুন, 11টা বৈষ্ণবকে আমি আমার বাড়িতে সেবা করব। সেবা করাবার পর শেষে আমি সেবা নেব, তার মনে বাসনা। ভগবান তখন মনে মনে ভাবছে, বিশেষণ, আজ আমিও দেখতে চাই যে তুমি কি করে বৈষ্ণব সেবা করাও, কি করে তুমি সেবা করাও, কত বড় তুমি দাতা হয়েছো, একবার আমিও দেখতে চাই। এবার কি হলো, যখন বৈষ্ণবকে ডাকা হলো,
তো 10টা বৈষ্ণব এসেছে, একটা বৈষ্ণব আর পাওয়া যাচ্ছে না। আর আরেকটা না হলে হবে না, সংকল্প যে 11টা বৈষ্ণবই চাই, তাতে 10টাই এসেছে, নিমন্ত্রণ করেছে, আর একটা বৈষ্ণব কিছুতেই পাওয়া যাচ্ছে না। ভগবান দেখছি এই সুযোগ পরীক্ষা করার, তাই আমার ভগবান নারায়ণ একটা গলিত কুষ্ঠ ব্যাধি বৈষ্ণব সেজেছেন, যার হাত থেকে পুঁজ রক্ত ঝরঝর করে ঝরছে। গলিত কুষ্ঠ ব্যাধি বৈষ্ণব সেজে ওই রাজার ঘরে যেতে গেলে একটা নদী পেরোতে হয়। নদীর ধারে এসে হঠাৎ মাঝিকে ডাকছে, যে নৌকা চালায় তাকে ডাকছে, মাঝি মাঝি আমায় একটু পার করে দে না ভাই। মাঝি বলে, না না না, তোমার গলিত কুষ্ঠ ব্যাধি রক্ত পুঁজ রক্ত ঝরঝর করে ঝরছে, তোমাকে যদি আমি আমার নৌকায় চাপাই, আমার নৌকায় আর কেউ চাপবে না, আর যদি কেউ না চাপে তাহলে আমার রোজগার হবে কি করে, আর আমার রোজগার যদি বন্ধ হয়ে যায় আমার পরিবারের পেট চলবে না, আমি তোমাকে পার করতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে, আরে এ জগতে যাবার যখন ডাক আসে তখন আমি নিজে এক একজনকে হাতে ধরে এপার থেকে ওপারে পার করে দিই। মনে রাখবে, যখন আমরা চলে যাই ইহলোক থেকে পরলোক, মাঝখানে একটা নদী আছে, নদীটার নাম বৈতরণী নদী। ওই নদী সবাইকে পেরোতে হবে। সেদিন আমি কারোর ভেদাভেদ করি না, সবার হাতে ধরে এপার থেকে ওপারে পার করে দিই। আর আমাকে বলছে তোমাকে পার করতে পারবো না। ওরে মাঝি, যদি একবার আমাকে চিনতে পারতিস তাহলে তুই কোনোদিন আর ছেড়ে দিতিস না রে। আমাকে পাওয়ার জন্য কত বড় বড় মুনি ঋষি জপ তপ করছে যেন একবার কৃষ্ণকে দেখতে পায়, আর তুই এত কাছে পেয়েও ধরতে পারলি না। আসলে ধরলে তো হবে না, ধরার মতো ধরতে হবে। সেই সময় নারায়ণের বাহন হচ্ছে গরুর পক্ষী, সে নারায়ণের বাহন। সে নারায়ণকে পিঠে করে নিয়ে চাপিয়ে কিন্তু রাজা বিশ্বসনের দরজায় এসে নামিয়ে দিয়েছে। যেই না দরজায় এসে নামিয়ে দিল, ওদিকে 10টা বৈষ্ণবের সেবা হয়ে গেল, কিন্তু একটা পাওয়া গেল না, মানে অধৈর্য হয়ে গেল, আর থাকতে পারলো না। এইটুকু তার ধৈর্য মা। 10টা বৈষ্ণবকে সেবা করার পর যখন দেখছে আর একটা আসছে না, মনে মনে ভাবছে আমারও তো খিদে পেয়েছে, আমি আর কতক্ষণ বসে থাকবো, আমার দরকার নেই, ওই যা হয়েছে হয়েছে। তাড়াতাড়ি কি করেছে না, নিজের সেবা করেছে। সেবা করার পর এবার যেই না এঁঠোটা বাইরে ফেলতে যাবে, অমনি দরজায় দেখছে নারায়ণ দাঁড়িয়ে আছে, গলিত কুষ্ঠ ব্যাধি বৈষ্ণব। ও এতক্ষণ থেকে অপেক্ষা করলাম, এতক্ষণ থেকে এলে না, আর এই তোমার আসার সময় হয়েছে। সঙ্গে সঙ্গে এঁঠো পাতাটা নিয়ে, এঁঠো খাবারটা নিয়ে নারায়ণের মুখে ছুঁড়ে ফেলে দিলে। আর যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, সে তো জানে না যে নারায়ণ, সে ভাবছে কোনো বৈষ্ণব হবে। যেই না এঁঠোটা ছুঁড়ে ফেলে দিয়েছে, ভগবান বললে, বিশেষণ এত বড় অহংকার, দেখতে এসেছিলাম তুমি কেমন বৈষ্ণব সেবা দাও, আজকে তুমি যেভাবে ব্যবহার করলে না, যেভাবে আচরণ করলে একটা পশুর মতো, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি মর্তধামে কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। দরজায় দরজায় ঘুরবে, আর সবাই এক কষ্ট করে যে যেমন পাবে এঁঠো দেবে, আর সেই এঁঠো তোমাকে খেয়ে থাকতে হবে। বিশেষণ বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, অহংকারের মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমি জীবনে ভাবতে পারিনি যে একটা কুষ্ঠ ব্যাধি বৈষ্ণব সেজে তুমি আমাকে পরীক্ষা করতে আসো, তাহলে কি আমার আমার পাপ ক্ষয় হবে না? বলে হবে হবে। কোন দিন জানো? যখন নরনারায়ণের সেবা হবে, যেখানে দেখবে মহোৎসব হচ্ছে, ভক্তরা প্রসাদ পাচ্ছে, ওই ভক্তদের এঁঠো পাতা যেখানে ফেলবে
তুমি সেদিন কুকুর হয়ে চেটে চেটে পরিষ্কার করবে। ওই জন্য দেখবেন যেখানে এঁঠো পাতা থাকে কুকুরে এঁঠোটা চেটে পরিষ্কার করে না, ওটা তার পাপের প্রায়শ্চিত্ত। যখন তুমি নিজে ওই এঁঠো চেটে পরিষ্কার করবে সেই দিন থেকে তোমার পাপটা আস্তে 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 ক্ষয় হয়ে যাবে। তাহলে দেখছেন সেও এক মানুষ ছিল, কুকর্মের জন্য আজকে কুকুর হয়েছে। তাহলে জন্ম হোক সেথা কর্ম ভালো চাই। তাই বাবা কি করেছে না, সন্তানকে কোলে করে নিয়ে সন্তানের কানে নাম শুনিয়ে দিয়েছে। কেমন ভাবে? হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, আরে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভালো নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি হরি। এই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। সন্তানের নাম কি রাখলো? ছেলের নাম রাখলো জয়দেব গোস্বামী। এই সেই ভক্ত নাম রাখলো জয়দেব গোস্বামী। এবার আস্তে আস্তে আদর করে লালন পালন করে বড় করছে ছেলেকে। এখন দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। 4 বছর, এখনো 5 বছর হয়নি, সবে 4। ভালো করে জ্ঞানও হয়নি। জয়দেবের বয়স যখন 4 বছর হয়ে গেল, ভগবান তখন মনে মনে ভাবছে ভক্তের জীবনে তো সুখ হবে না, কারণ ভক্তের জীবনই আনন্দের হয় না, কাঁদারি জীবন হয়। আনন্দ হয়ে গেলে কষ্ট করবে কখন? আর কষ্ট যদি না করে তাহলে কেষ্ট মিলবে কি করে? এত সহজে তো আমি দেখা দেব না, কষ্ট করতে হবে, কাঁদতে হবে, তারপর আমার দেখা পাওয়া যায়। তাই কি হলো, জয়দেবের বয়স যখন 4 বছর, ঠিক সেই সময়ে জয়দেবের মায়ের হয়েছে একটা রোগ, কঠিন রোগ। কি রোগ? যক্ষা রোগ। ও মা, যক্ষা মানে জানেন তো? যক্ষা রোগ মানে হচ্ছে টিবি, টিবি রোগ। তখনকার সময় মা টিবি রোগের ওষুধ ছিল না, তাই ওষুধ যখন পেল না, চিকিৎসা যখন হলো না, মুখ দিয়ে রক্ত উঠছে, জয়দেবের মা বিছানায় পড়ে আছে। মনে মনে ভাবছে প্রভু, সবার ভালো করে গেলাম, আজকে তুমি আমার এরকম দশা করলে। আজকে বুঝতে পারছি যে তোমার নাম করে তাদেরকে তুমি এইরকম করে কাঁদাও, তাদেরকে তুমি এরকম করে কাঙাল করে দাও। তবে আমি চলে যাই, চলে যাব, আমি জানি আমি আর বাঁচবো না। আমার যে রোগ হয়েছে কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই, আমি আর বাঁচবো না, আমি জানি। কিন্তু যাওয়ার আগে তোমার চরণে একটা নিবেদন জানাই, আমি যখন থাকবো না আমার ছেলেটা অনাথ হয়ে যাবে, কারণ মায়ের মতো আপন কেউ হয় না। আমার ছোট্ট জয়দেব, আদর করে জয়া বলে, জয়া, আমার জয়াকে যেন তোমার রাঙা চরণে একটু ঠাঁই দিই। ওগো সেদিন যেন তুই চরণে ঠাঁই দিও, যেন সেদিন চরণে ঠাঁই
ওগো প্রভু সেদিন যেন কৃপা করো ওগো দয়াময় ওগো সেদিন যেন কৃপা করো ওগো যেদিন আমি ভবে থাকব না প্রভু সেদিন যেন তুমি কৃপা করো আমি যেদিন ভাবে থাকিব না আর, ওগো প্রভু সেদিন যেন কৃপা করো হঠাৎ স্বামীকে ডাক দিয়েছে, স্বামী মামা কি হয়েছে, ডাকছো কেন, কোনো প্রয়োজন আছে বলো, কিছু লাগবে বলো, আমি এনে দিচ্ছি। স্বামী আমার কিছু লাগবে না গো, আমার মনে হয় আমি আর বাঁচবো না। কি বলছো তুমি, এরকম কথা বলতে নেই, আরে রোগ হয়েছে তো কি হয়েছে তাই বলে এরকম কথা বলতে আছে। স্বামী আমার রোগের তো কোনো ওষুধ নেই, কোনো চিকিৎসা নেই, কি করে আমি বাঁচবো বলো? তোমায় কেন ডাকলাম জানো, যাওয়ার আগে তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবে, আমি অন্য কিছু চাই না, তুমি আমার খোকাকে যেন কৃষ্ণ ভক্ত করো। আমার জীবনে বড় ইচ্ছা ছিল আমার একমাত্র সন্তান ও যেন বড় হয়ে কৃষ্ণের জন্য পাগল হয়ে যেতে পারে। বাবা তোমার মতো মা যেন ভগবান ঘরে ঘরে দেয়। আমি তোমার স্বামী হয়ে তোমায় আশীর্বাদ করলাম, এরকম মা যেন ভগবান ঘরে ঘরে দেয়। এরকম মা হতে পারে কয়জন? তুমি চাইছো তোমার ছেলে যেন কৃষ্ণের জন্য পাগল হয়ে যায়? বলি হ্যাঁ, আমার এটাই মনে ইচ্ছা, ও কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নাম করলে মানব জন্ম ধন্য হয়ে যায়, আমি অন্য কিছু চাই না, আমার এটাই ইচ্ছা আছে। আর এই জন্যই তোমায় আমি ডেকেছিলাম, কেন জানো, আমি আর বাঁচবো না, চলে যাবার আগে তুমি আমাকে কথা দিয়ে দাও, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, 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 ওগো বিদায় রজনী ক্ষমা চাই।